14 ট্রাক ভারতীয় চিনির বড় চালান সিলেটে আটক। সিলেটে ভারতীয় অবৈধ চিনির সবচেয়ে বড় চালান জব্দ করেছে পুলিশ। সীমান্ত পাড়ি দেওয়া বড় চালান 14টি ট্রাকে সিলেটে নিয়ে আসার পথে বৃহস্পতিবার 6 জুন ভোর 6টার দিকে জালালাবাদ থানাধীন উমাইয়াগাঁও থেকে এসব চিনি জব্দ করা হয়। অভিযানকালে একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এই সময় কোনো চোরা কারবারিকে আটক করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। আজ সকালে প্রত্যুষে 6 ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই জালালাবাদ থানার প্রত্যন্ত অঞ্চলের ভেতরে এই রাস্তা দিয়ে মাটির রাস্তা দিয়ে 14টি ভারতীয় চিনি বোঝাই ট্রাক যাওয়ার প্রাককালে আমরা অভিযান চালিয়ে 14টি ট্রাক আটক করেছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জব্দ তালিকা হচ্ছে, মালামাল গণনা প্রক্রিয়াধীন আছে। এটা আনুমানিক 2 কোটি টাকার উপরে হতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে 30টি। এর মধ্যে চোরাই পথে চিনি আসে সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, ফেনী, 3 পার্বত্য জেলা এবং চট্টগ্রামের মিরসরের করেরহাট সহ 27টি এলাকা দিয়ে। তবে সবচেয়ে বেশি চিনি আসে সিলেট অঞ্চলের সীমান্ত দিয়ে। কয়েকদিন পরপরই সিলেটে ধরা পড়ে ভারত থেকে আসা অবৈধ চিনির চালান। কোনো কোনো চালান হয় কোটি টাকারও। পুলিশ বলছে সীমান্ত দিয়ে আসা চোরাই চিনির চালান জব্দ করতে জোর তৎপরতা চালানো হচ্ছে, নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। জানা গেছে ভারতের চিনি রপ্তানি বন্ধ ঘোষণায় দীর্ঘদিন ধরে চড়া দেশের বাজার। দফায় দফায় দাম বেড়ে গত রমজানে খুচরা বাজারে 150 টাকা ছাড়ালো চিনির কেজি। বাজারের এমন পরিস্থিতির সুযোগ নেই কম দামে অবৈধ পথে ভারত থেকে বিপুল পরিমাণ চিনি দেশে আনছে বেশ কয়েকটি অসৎ চক্র। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তবে ভোক্তাকে চিনি কিনতে হচ্ছে আগের চড়া দামই। এছাড়া ভারতীয় নিম্নমানের চিনির কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ভোক্তারা। সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী বর্তমানে দেশের বিক্রিত চিনির প্রায় 40% বেশি আসছে অবৈধ পথে। ফলে বর্তমানে বছরে প্রায় 4,000 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। ভারতীয় বিভিন্ন সীমান্ত দিয়ে বিশেষ করে সিলেট অঞ্চল দিয়ে এসব চিনি প্রবেশ করছে। আমদানিকারকদের দাবি, যে হারে চোরাই চিনি দেশে ঢুকছে তাতে আগামীতে বছরে 5,000 কোটি টাকা রাজস্ব হারাতে পারে সরকার। এদিকে ভারতীয় চোরাই চিনির প্রতি কেজির মূল্য পড়েছে 50 থেকে 55 রুপি, যেখানে দেশের বাজারে প্রতি কেজি চিনির পাইকারি মূল্য 135 থেকে 140 টাকা এবং খুচরায় বিক্রি হচ্ছে 150 টাকা দরে। কম দামে এসব নিম্নমানের চিনি বেশি দামে বিক্রি করে হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসৎ চক্ররা। যদিও সীমান্তে চোরাই চিনি চালান জব্দে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে তা পর্যাপ্ত না হওয়ায় পুরোপুরি বন্ধ হচ্ছে না। ব্যবসায়ীরা জানান, চোরাই পথে আসা ভারতীয় চিনির কারণে সরকার প্রতি কেজি চিনিতে রাজস্ব হারাচ্ছে 38 টাকা। অথচ চোরাই পথে আসা চিনি অত্যন্ত নিম্নমানের এবং ভেজালে ভরপুর। সেটা দেশীয় চিনির চেয়ে কেজিতে 30-40 টাকা কম থাকলেও খুচরায় তেমন প্রভাব নেই, অর্থাৎ ভোক্তারা কোনো সুফল পাচ্ছে না। তবে অত্যধিক লাভের কারণে অনেকেই অবৈধ চিনির ব্যবসায় জড়িয়েছেন। অন্যদিকে চিনি চোরাই পথে আনলেও তা বোঝার উপায় নেই, কারণ ভারত থেকে আনা চিনি দেশীয় প্রতিষ্ঠানের বস্তার নাম লোগো ব্যবহার করা হচ্ছে। তখন কোনটা চোরাই তা বোঝার উপায় থাকে না। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।